অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, দেশের নতুন সরকার শপথ নিয়েছে, এই সরকারের কাছে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছে জানাবেন। সাধারণ মানুষের বিভিন্ন রকমের মত রয়েছে এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার আশা আকাঙ্ক্ষা বা তাদের চাহিদার কথা বলেছেন। সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর, তারা কিন্তু এক ধরনের আশা করেছে। তারা বলছেন যে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণে যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণে তাদের প্রথম যে বিষয়টি, তারা বলেছে যে এই যে পরিমাণ টাকার শাকসবজি বা তেল সদাই কিনে খেতে হয়, এটা যেন নিয়ন্ত্রণে আসে। এই ব্যাপারে সরকারের কাছে তাদের প্রথম দফাই ছিল যে যেন দ্রব্যমূল্যের দাম কমানোর ব্যাপারে সরকার যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি যদি বলি, ছাত্রছাত্রী যারা আছে তারা বলছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা, যে বিষয়টি নিয়ে সেটা যেন সমতা, সব বিষয় যেন সমতা আসে এবং চাকরি না শুধু, চাকরির ক্ষেত্রে যেমন আসবে তেমন পড়াশোনার ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে যেন মেধাবৃত্তিতে যেন তারা সেই সুবিধাটা পায়, সেটা কিন্তু তারা তাদের সবচেয়ে বড় দাবি করেছে। আর যদি বলে যে মধ্যবিত্ত মানুষের এক ধরনের যারা আছে তারা বলছেন যে স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারে সেই বিষয়টার উপর তারা কিন্তু গুরুত্ব দিয়েছে। এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলেছে যে যে সমস্ত ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তারা বলছেন যে স্বাভাবিক যে লেনদেন এখন অস্বাভাবিক ভাবে রয়েছে, এটা যেন না হয় এবং দেশের টাকা যেন দেশে থাকে এবং দেশের টাকা যেন বাইরে পাচার না হয় বা বিদেশে কোনোভাবে না যেতে পারে, সেই কিন্তু তারা দাবি করেছে যে সরকারের এই বিষয়ে কিন্তু গুরুত্ব নিতে হবে। এবং রাজনীতিবিদ যারা আছে তারা বলেছেন যে এই সরকার যেন যে সুষ্ঠু ধারার যে রাজনীতি আছে সেই রাজনীতিটাকে পরিপূর্ণভাবে যেন তারা প্রতিফলন করতে পারে, কোনো বিশৃঙ্খলা বা যারা রাজনীতি করেছে এই অপরাধগুলো থেকে যেন তারা দূরে থাকতে পারে, সেই বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন বলে কিন্তু আমরা এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু বিভিন্ন রকমের এবং অনেক বেশি প্রত্যাশা করছে। কিন্তু এই প্রত্যাশা দাবি যেন পূরণ হয় সেই বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য দাবি করেছে। তবে আমার কাছে